আর হইলো টাঙ্গল সফটুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কেরামত ব্যাপারে আমরা জমিনে আসি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব মরা যাওয়া লাগবে না আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মওতের স্বাদ গ্রহণ করতেই লাগবে আজ আমি নজরুল ইসলাম জমিনে আসি আপনারা আমার সামনে আছেন ইলা একদিন হইব আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলি ও বান্দা বান্দিরে তুমি জমিনের মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান আমরা জমিনের মধ্যে মুসাফির এই জমিন থেকে বিদায় নিব যে দুনিয়াতে আছে দুনিয়ার একদিন মওত আছে কোন দিন যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা এই দিন হইল দুনিয়ার মরণ এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে আমি আল্লাহ জমিনের মধ্যে তোমরা মাটি দিয়ে মানুষ বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবা সেই মাটির সঙ্গে তোমরা মিশিয়া যাইবা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে এই মাটির তলে আমি আল্লাহ মানুষ বানাই উঠাইব সুবহানাল্লাহ কিয়ামতের দিনে বলানি একদিন হইব আমার নবী ফরমায় লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমান জমিন তলে আল্লাহর নাম লইব আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব কত সময় পর্যন্ত আল্লাহর জাতের কিয়ামত সংঘটিত করতে নাই এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়দা করছে আল্লাহর গোলামি করার জন্য ওয়াবুদুল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দীরে তোমরা জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ হাসর করবা হাদিস শরীফের মধ্যে আয়াত ওয়াফিল খাবারি ইযা আরাদাল্লাহ আন ইয়াশরাল খালাইকা আহিয়া জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ওয়া আজরাইল আলাইহিমুস সালাম আউয়ালুহুম ইসরাফিল ওয়া ইয়াখুযু সূরা মিনাল আদ আল্লাহ রাব্বুল আলামিন যখন মাখলুকাতকে জীবিত করবা আবার যখন আল্লাহ হাসর কায়েম করতারে তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মিকাইল আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালাম আর 6 নম্বরে জানি আল্লাহ কইবেন নাম হযরত আজরাইল আলাইহিস সালাম ওই সময় হযরত ইসরাফিল জানানি ও ইসরাফিল ওয়া ইয়াখুযু সূরা মিনাল আরশি ওয়া ইয়াবাসুহুম ইলা রিদওয়ান তখন জানানি হইবে ও ইসরাফিল তুমি কি দেখো আরশ তলে সিংহা যেটা আছে সিংহের আর বেহেশতের রিজওয়ান জানাইবে এই জন্নত রেডি করতা জন্নতের মধ্যে সুন্দর হইয়া যাবে আল্লাহ জানাইবা ইসরাফিল জন্নতের ফেরেশতা নূরে রিদওয়ান জ্বালাই দেও জন্নত খান সাজাই রাখতা কোন কারণে জন্নত সাজাই রাখতারে فيقولون يا رضوان زين الجنان لحمدي محمد لمحمد صلى الله عليه وسلم وأمته ثم يأتون بلواء الحام زليد ويبو আল্লাহর জন্য তুই সুন্দর করে কোন কারণে আখের জবানের নবীরে কবর শরীফ তলে টানি হইব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে আদম সন্তানের মধ্যে তুলে যারে কবর শরীফ তলে টানি হইব এই না খাওয়ায় রে আপনার নবী আমার নবী তুই জানার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফ তলে টানি হইব আমার নবীর জন্য আমার নবীর আল্লাহ শরীফ তলে টানি রাখে আল্লাহ আমার নবীর জন্য আগের জমানার নবীর উম্মতের জন্য
সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জানে কবর শরীফ কোন উঠানি হইবে। ইনার কেউ নাই রে, আমরা নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামে জানাইবা, ও জিবরাইল আপনি নবীরে ডাক দেন, কইবা আমি চলাই ডরাইবার। হযরত মিকাইল আলাইহিস সালামে আল্লাহর হাবিবের সামনে গিয়া দাঁড়াইবা, ডাক দিবা, ইয়া রাসূলুল্লাহ তাহলে জমিন চলে আল্লাহর হাবিব আলাইহিস সালাম রোজায়াতুর মধ্যে বসিয়া রইবা, আমার নবীর দাড়ি মোবারকের মধ্যে মাটি লাগাইতে হবে, মাটি লাগাইতে হবে, জ্বালাই বাবা ভাই জিবরাইল আমার উম্মতরে কোন জায়গায় রাখিয়া আমি নবীর দুইদানে করে জাগ্রত করাই। ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত সিংহার মধ্যে ফুল দেব হইছে না, আপনার নবীজি আপনার মাথা মুবারক